নমস্কার বন্ধুরা, মনিকার রান্নাবান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পায়েস রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। পায়েস রান্না করতে যে সমস্ত উপকরণগুলি আমি নিয়েছি সেগুলোকে এবারে আমি দেখিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল 100 গ্রাম, বাতাসা 100 গ্রাম, এখানে আমি লাল বাতাসা নিয়েছি। কাজু 15টা হাফ চালা করে নিয়েছি। কিশমিশ 20টা, ছোট এলাচ 6টা, কনডেন্স মিল্ক 200 গ্রাম, তেজপাতা 2টো, লিকুইড দুধ 500 গ্রাম, এবারে গ্যাসের ওভেনটা অন করে এর মধ্যে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটিতে 1 চা চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা আমি একটু নাড়াচাড়া করে গরম হয়ে এলে এবারে ওর মধ্যে চালটা দিলাম। চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জল ঝারিয়ে, তারপর দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, লো ফ্লেমেই দেব। এবারে আমি যে বাটিতে চাল রেখেছিলাম ওই বাটির 1.5 বাটি পরিমাণ জল আমি এতে দেব। জল দিয়ে আমি 10 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। দশ মিনিট মতো সিদ্ধ হবে। আর চালগুলো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হতে পারে। এবার 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এবার লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার এতে আমি কনডেন্স মিল্কটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর এবারে আমি বাতাসাটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে কারণ বাতাসাটা গুলবে ওর মধ্যে। আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না বাতাসাটা ভালোভাবে গলে যায়। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে এলাচগুলোকে দিয়ে দেব। এলাচগুলো দিয়ে দিলাম। দেখুন এবার আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে আপনারা এইভাবে পায়েস তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন ও চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।